দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আব্দুল হাদের প্রতিবেদনে বিস্তারিত। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আমাদের এই সমঝোতা স্মারকে উপনীত অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন খতিয়ে দেখবে সরকার। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলেও জানান মন্ত্রী। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। এছাড়া মামলার জট নিরসনে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। আমাদের এই মিডিয়েশন প্রসেসে মামলার জট কমানোর কাজে ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে জিআইজেড। আমাদের সাথে ইউএনডিপি কাজ করছেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।